তবে প্রতিশ্রুতি না, আমার স্বপ্নের কথা বলতে পারেন। সত্যিই যদি জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করে, তাহলে আমি যে কোনো কিছুর মূল্যে কুষ্টিয়ার জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে শোডাউন দেওয়া কিংবা বড় বড় সভা সমাবেশ জানি না, সামনের দিনে হয়তো করব, কিন্তু এখন পর্যন্ত করার মন মানসিকতা নিয়ে নাই। নুসরাত আপা, আপনি তো কুষ্টিয়ার মানুষ, আপনি নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন ইতোমধ্যে। আমি যেখানকার মেয়ে, যেখানে বড় হয়েছি, সেটা একদম গ্রামাঞ্চল, বাংলাদেশের বর্ডারের মানে বর্ডার পার্শ্ববর্তী একটি উপজেলা। আর আমার পড়াশোনাও আসলে গ্রামেই। সেখান থেকে 25 বছর, বা এখন আমার 25 এখনো হয় নাই, কিছুদিন বাকি আছে। তো এত কম বয়সী একটা মেয়ের রাজনীতি করছে, সেটা একরকম রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচনে যাবে, নির্বাচন করতে চাইতে পারে, এই চাওয়াটা অনেক বড় দুঃসাহসের একটা ব্যাপার। বাংলাদেশে এখনো অনেক এরকম জায়গা আছে যেখানে আসলে মেয়ে কলেজ পাস করে নিলেই সেটা যথেষ্টের চেয়ে বেশি। সেখান থেকে আমি যেটা করছি বা করতে চাইছি, ঘোষণা দিয়েছি বলছেন যেটাকে, এটা আসলে কিছুটা নিজেকে পরীক্ষা করা, যে জনগণ আমাকে কীভাবে চাই, কীভাবে দেখতে চাই। তবে আমাকে অবাক করে দিয়ে আমার এলাকার মানুষজন আমাকে ভালোবাসা দিয়েছে, এবং আমি মানুষের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা পাচ্ছি। কিভাবে মানুষজন আপনাকে গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে বলতে, আমার মানুষজন একটু শুভকামনা জানে আমি যখন এলাকায় যাই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে শোডাউন দেওয়া কিংবা বড় বড় সভা সমাবেশ জানি না, সামনের দিনে হয়তো করব, কিন্তু এখন পর্যন্ত করার মন মানসিকতা নিয়ে নাই। আর সত্যি কথা বলতে, আমার কাছে এটা প্রয়োজনও মনে হয় না। আমি আন্দোলনের পর এইবার গ্রামে গিয়েছিলাম এই ঈদে, প্রথমবারের মতো এতখানি সময়ের মধ্যে। আমি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছি, শুভেচ্ছা বিনিময় করেছি, মানুষজনের সাথে কথা বলেছি। আন্দোলনের পরে তারা কে কী ভাবছে, তারা সামনের বাংলাদেশটা কীভাবে দেখতে চায় শুনেছি, তাদের অভিযোগগুলো। আমি কোনো অথরিটি না, কিন্তু আমি যদি চাই যে এলাকার মানুষজনের জনপ্রতিনিধি হয়ে উঠতে, আমার জানতে হবে যে এলাকার মানুষজন কী চায়। আমি তাদের কাছে গিয়েছি, তাদের অভিযোগ শুনেছি, তাদের প্রশংসা শুনেছি, তাদের আরও কী কী চাওয়া সেগুলো শুনেছি, এবং সব জায়গাতে দেখেছি যে মানুষ আমাদের গ্রহণ করতে প্রস্তুত। কি কি প্রতিশ্রুতি দিলেন বা কি কি করছেন এখন? আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমি ঘন ঘন গ্রামে যাব। আচ্ছা, আর দেখাবো। আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতেই পারি না যেটা আমি রাখতে পারবো না, ওই দুঃসাহসী আমার হবে না। কারণ আমি আমার গ্রামের কথা যদি বলি, আমাদের পাড়ার মধ্যে আমি মোটামুটি কনিষ্ঠতম একজন মানুষ। সবাই আমাকে জন্ম নিতে দেখেছে, আমাকে বড় হতে দেখেছে, ওদের চোখের সামনে দিয়ে আমি স্কুলে গেছি হেঁটে হেঁটে, আমি কলেজে গেছি হেঁটে হেঁটে, অনেকের বাড়ির সামনে গ্রামের মাঠে খেলাধুলা করেছি। তারা আমাকে তাদের মেয়ে হিসেবে দেখে। আমি তাদের লিডার হয়ে উঠতে চাই না, আমি তাদের মেয়ে, ঘরের মেয়ে ছিলাম, ঘরের মেয়ে হয়েই থাকতে চাই। আপনার কুষ্টিয়াবাসী তো নিশ্চিত ভিডিওটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন, আপনার ভোটার, আপনার জনগণদের উদ্দেশ্যে? প্রথমত, আমি ভোটার হিসেবে দেখছি না, তারা আমার পরিবার, আমার আত্মীয় স্বজন। আমি কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে যদি আমাকে কিছু বলতে হয়, তাহলে আমি বলবো একটু শান্তি বজায় রাখা উচিত। কারণ বর্ডার পার্শ্ববর্তী এলাকা, আমরা অনেক ধরনের সহিংসতা আমাদের দেখতে হয়, অনেক ধরনের খুন খারাপি আমি সবসময় কুষ্টিয়াকে খুব ব্লাডি থাকতে দেখেছি। তবে প্রতিশ্রুতি না, আমার স্বপ্নের কথা বলতে পারেন। সত্যিই যদি জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করে, তাহলে আমি যে কোনো কিছুর মূল্যে কুষ্টিয়ার জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই। আমার ছোটবেলাতে আমি অনেক বোমাবাজি, খুন খারাপি দেখে এবং গল্প শুনে বড় হয়েছি। আমি চাই এই ব্লাডি পরিস্থিতিতে আমাদের সামনের জেনারেশন না করুক।